এজন্যই আল্লাহ নবী রহমতের নবী কই যুবক, এক নাম্বার আমল হলো বেশি বেশি দোয়া করা। আমি আপনিও শিখলাম, নবীজি ওয়াজ করতেছেন, শুনতেছে একজনে, শ্রোতা একজন, বক্তা একজন। বক্তাকে কয় রহমতের নবী, শ্রোতাকে কয় একটা যুবক। অতএব নবী বুঝায় গেলেন এত দামি ওয়াজ আমার নবী করেন, শ্রোতা মাত্র একজন। অতএব শ্রোতা লক্ষ নাকি দুইজন, এটা মাহফিলের সফলতা নয়। সফলতা হলো একজনও যদি আমল করে, এই মাহফিল সফল। আল্লাহ নবী রহমতের নবী 2 নম্বরে নবী বলেন যুবক, ওয়াল ইস্তিগফারু লাহুমা। 2 নম্বর হলো বাপ মার জন্য তুমি খরচ করো, খরচ দান সদকা করো। ওয়াজ মাহফিল করাইতে চাও করো, মসজিদে দান করো তো করো, মাদ্রাসায় দান করো তো করো, বাপ মার নামে দান করো। দান করা মাত্রই আল্লাহ তোমার মা বাবার কবরে তোমার খেদমত আল্লাহ নগদ পৌঁছায়া দিবে। 3 নম্বরে নবী বলেন ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা। তোমার মা বাবার কাছে যদি কারো পাওনা থাকে, পাওনা তুমি পরিশোধ করো। কারো হক যদি বাবা নষ্ট করে থাকে, এই হক তুমি ফিরিয়ে দাও। তোমার বাবা যদি চাচাদের হক না দিয়া কবরে যায়, চাচার হক তুমি ফিরাও। তোমার ফুফুদের যদি হক না দিয়া বাবা কবরে যায়, ফুফুদের হক তুমি ফিরিয়ে দাও। মনে রাখো যুবক, বাবা যদি কোনো মানুষের হক নষ্ট কইরা কবরে গিয়া থাকে, কোনদিন বাবার কবরের আগুন নিভবে না। 10টা 20টা জিয়াফত করো, গরু জবাই কইরা, হাত্তি জবাই কইরা, জিয়াফত কইরা মানুষকে তুমি খাওয়াও, কিন্তু বাবা কারো হক নষ্ট করেছে, এই হক তুমি ফিরায় না দেওয়া পর্যন্ত জিয়াফত কইরা লক্ষ মানুষে খাওয়াইলো, বাবার কবরের আগুন নিভবে না। কথাটা বুঝে আসছে? নিজুরা বলেন। অনেক বাবা অনেক ভাই আছে এমন বোনের হক দেয় না, আসেনি না নাই? অনেক বাবাও আছে এমন মরণের আগে মেয়েদেরকে ঠকায়া যায়, ছেলের নামে লেখা দিয়া যায়। হ্যাঁ, মনে রাখো, এটা কাগজে ছেলের নামে লিখে যাইতেছ না, তুমি তোমার কবরে আগুন দিয়ে ফুরবা আর জ্বলবা, এটা নিজের কাগজে নিজে লিখে যাইতেছ। 10টা 20টা 1000 গরু জবাই কইরা, হাত্তি জবাই কইরা মানুষ খাওয়াও, আগুন নিভবে না যতক্ষণ পর্যন্ত বাবা যার হক নষ্ট করেছে এটা যদি সন্তান ফিরায় না দেয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন 3 নম্বর কাম, যদি বাপমার কবরে খেদমত পৌঁছাইতে চাও, দেখো বাবার দ্বারা কারো হক নষ্ট হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাড়াতাড়ি তারা ডাইকা আনো, আইনা ফিরায় দাও। প্রতিবেশীর জমি দখল করছিল বাবা, জোর জবরদস্তি কইরা, এটাও তোমার জন্যই করছে। যতটুকু 2 আঙ্গুল জায়গা বাবা দখলে নিছে, শিং টেইলা, এই 2 আঙ্গুল জায়গা নিয়ে বাবা কবরে যায় নাই, তুমি সন্তানকে দিয়া গেছে। তুমি যদি বাবার আদর্শ সন্তান হও, বাবার কবরের আগুন